রাজ্যের বন্যা এত ক্ষয়ক্ষতি নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করছে সিপিআইএম এর। শুক্রবার তারা সাংবাদিক সম্মেলনে বলেন, আবহাওয়া দপ্তরের তরফে আগে ঝড় বৃষ্টি নিয়ে সরকারকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সরকার জনগণকে সতর্ক করেনি। আগে থেকে সবাই জানতে হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জানি যে আইএমডি, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, সে আবহাওয়া বার্তা দিয়েছিল যে ত্রিপুরায় অবিরাম বৃষ্টি হবে, কিন্তু সরকার সেই সতর্ক বার্তাকে জনগণের কাছে পৌঁছায়নি। কেন্দ্র কি রাজ্য, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যে কারণে এত ক্ষতি হয়েছে, নাহলে এতটা ক্ষতি নাও হতে পারত। দ্বিতীয়ত আমরা বলছি যে কেন্দ্র মাত্র 40 কোটি টাকা দিয়েছে, ক্ষতি হয়েছে 15,000 কোটি টাকা। বলছেন সারা রাজ্য এফেক্টেড এরিয়া, তাহলে টাকা কোথায়? মানুষের কাছে টাকা যাচ্ছে না কেন? কাজেই আমরা বলছি যে বন্যা কবলিত এলাকার জন্য 300 দিনের কাজ এবং 600 টাকা মজুরি, আর বাকি এরিয়ার জন্য 200 দিনের কাজের ব্যবস্থা জরুরি ভিত্তিতে সরকারকে করতে হবে। না হলে এটা হবে না। আর আমরা বলছি যে আপনার এখনই যে যারা মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো আছে, এবং বিভিন্ন ঋণ আছে গরিব পরিবারগুলো, এই ঋণগুলো যাতে এখন চাওয়া না হয়, সরকারকে ব্যবস্থা নিতে হবে যাতে ঋণ এবং কিস্তি যেটা দিতে হয় তাদের, যদি এটা চাপ দেয় তাহলে মানুষের আত্মহত্যা ছাড়ার পথ থাকবে না। আর যারা বাড়িতে গেছে ত্রাণ শিবির থেকে, তাদের জন্য ডাবল রেশন, ফ্রি ডাবল রেশনের ব্যবস্থা করতে হবে। তারা যাতে ফ্রিতে খাদ্য পায় এবং অন্তত 6 মাস তাদেরকে খাদ্য দিতে হবে, যাতে মানুষ নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।